হ্যালো সবাইকে, বন্ধুরা সবাই আশা রাখি ভালো আছেন। আমি সবাইকে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। আমাদের মধ্যে আমরা এবং আপনারা যারা Facebook ইউজ করেন এবং YouTube এ ভিডিও আপলোড করেন, তাদের অনেক সময় সুন্দর, সুন্দর থাম্বনেইল জেনারেট করার প্রয়োজন হয়। থাম্বনেইল তৈরি করা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই সোশ্যাল মিডিয়ার জন্যে। তো আমি আজকে সেটাই দেখাবো যেই অ্যাপটা আমি ব্যবহার করি। তো আমরা চলুন দেরি না করে শুরু করি। হ্যালো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যেই অ্যান্ড্রয়েড মোবাইলটা ব্যবহার করি সেই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে যে অ্যাপটা আছে আর কি। আমি এখন অ্যাপে যাচ্ছি, আপনারা সবাই দেখুন। এই অ্যাপটার নাম হচ্ছে V9 টেক্সট। আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটার ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাপটার ডিটেলসে V9 টেক্সট আপনারা যদি গুগল প্লেতে লিখে প্লে স্টোরে লিখে সার্চ করেন তাহলে আসবে। তারপর আপনারা ইনস্টল করে নেবেন। যদিও এই অ্যাপটা আসলে ফ্রি ভার্সন আমি পাই নাই, এটা আসলে অনেক অ্যাড আসে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। একটু ধৈর্যের সাথে ব্যবহার করতে হবে, যেহেতু ফ্রি ভার্সন ইউজ করবেন, একটু ধৈর্য তো দরকার। এরপরে আমি দেখাচ্ছি এই এই এটা দিয়ে কিভাবে আপনার এই যে যত ছবি আছে ছবিগুলোর মধ্যে আমরা যখন থাম্বনেল ক্রিয়েট করি, বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের ফন্ট বা লেখা কিভাবে অ্যাড করতে হয়, আমি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। দেখুন, প্রথমে এটা আমি একটা তৈরি করেছিলাম। যেই ছবিটা আমরা তৈরি করতে চাচ্ছি সে এরকম একটা প্ল্যাটফর্ম আসবে। কিছু অ্যাড আসতে পারে, অ্যাডগুলো আপনারা রিমুভ করে দেবেন। এই দেখুন, প্রথমেই লেখা আছে সিলেক্ট ইউর ফটো। তো যেই ফটোটা আমরা আসলে থাম্বনেইল হিসেবে তৈরি করতে চাচ্ছি সেই ফটোটাকে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বাই ডিফল্ট রিসেন্ট যে ছবিগুলো আছে সেগুলো একদম নতুন থেকে পুরনো এভাবে এখানে সাজানো থাকবে। আপনারা চাইলে সেটা করতে পারেন। উপরে অথবা উপরে একটা অ্যারো আছে, ওখান থেকে আপনারা কোন ফোল্ডারে আছে সেটা সিলেক্ট করে নিতে পারবেন। আমি আপনাদেরকে কথার কথা দেখাচ্ছি। এই যে এই ছবিটা আমি যদি করতে চাই কিভাবে করব আর কি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন 3টা আসছে ছোট ছোট বক্স, এটার মধ্যে ক্রস আছে, আমরা ক্রস দিয়ে নেব। এই যে দেখুন এখানে V9 টেক্সট একটা ওয়াটারমার্কের মতো আছে, এটা সবসময় বাই ডিফল্ট থেকে যায়, তো আমরা আসলে এটা চাচ্ছি না। এখানে যখন আমরা ক্রস দিব তখন 2টা আসবে, যে রিমুভ ওয়াটারমার্ক সে জিজ্ঞেস করছে আমরা কি আপগ্রেড টু প্রিমিয়াম যেটা পেইড, আর একটা হচ্ছে রিমুভ উইথ অ্যাড। তা আমরা আসলে রিমুভ উইথ অ্যাড দিব। এবং এখানে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ একটা অ্যাড আসবে এবং এই অ্যাডটা স্কিপ করা যাবে না। দেখুন আমি আসলে একটা স্কিপ করেছি আর কি, মানে পুরোটা দেখেছি, এটার ভিডিওতে ঢুকাই নেই। এখন আমরা ক্লোজ দিয়ে দিব উপর থেকে। এবং এরপরে আমাদের যেই ছবিটা ছিল আর কি থাম্বনেইল হিসেবে, ওটা চলে এসছে। এবং দেখুন মিডলে একটা বক্স আছে, বক্সের চারপাশে 4টা আইকন। একটা হচ্ছে ক্লোজ কেটে ফেলার জন্য, আর একটা হচ্ছে ছোটো বড়ো করার জন্য, আর মধ্যে আমরা ডাবল ক্লিক করব আঙুল দিয়ে। এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটা আমরা লিখতে চাচ্ছি। ধরুন আমরা লিখব হচ্ছে, বাংলা যদি লিখি, ধরুন আমি লিখব কি আনন্দ আকাশে বাতাসে। ধরুন আমি এটা লিখব, লেখার পরে আমরা ডান দিব। দেখুন ডান দেওয়ার পরে আবার একটা অ্যাড আসছে। এই একটা শেষ হলে আবার আমাদের মেইন প্ল্যাটফর্মে চলে আসবে। দেখুন এখানে আমরা যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা চলে আসছে। আমরা এখন এই লেখার বক্সে থাকা অবস্থায় আমরা নিচের থেকে যদি, অনেক ধরনের স্টাইল আছে, এই স্টাইলগুলো আমরা নিলে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন। দেখবেন যে এই স্টাইলগুলোর মাথার উপর একটা প্রিমিয়াম আইকন আছে, সেগুলো নেওয়ার দরকার নাই। সেগুলো ফ্রি যেগুলো সেগুলো আমরা নিতে পারবো। আচ্ছা, এখন দেখুন নিচে এই প্যাটার্নগুলো, যে ডিজাইনগুলোর নিচে আবার কিছু লেখা আছে, টেমপ্লেট, ফন্ট, কালার, কার্ভ, অ্যাড মিউজিক, শ্যাডো, নিয়ন ফিক্স, অ্যালাইন, আমি সবগুলোই দেখাবো। আমরা এখান থেকে আগে উপরের থেকে একটা স্টাইল নিলাম, এরপরে ফন্ট যদি প্রয়োজন হয় ফন্ট চেঞ্জ করার তাহলে করতে পারেন। আর কালার আছে এখানে। কালারগুলোর মজার ব্যাপার হচ্ছে এগুলো শুধু সিঙ্গেল কালার না, প্রত্যেকটার মধ্যে আবার বিভিন্ন শ্যাডোওয়ালা কালার আছে, আবার সিঙ্গেল কালারও আছে।
তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী নেবেন। কালারের পরে কার্ভ আছে। কার্ভটা হচ্ছে আসলে একটা মজার ব্যাপার। দেখুন আমি আমার লেখাটাকে আমি কি কার্ভ করতে চাচ্ছি নাকি কীভাবে করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে বলতে পারবো। দেখছেন? এবং মজার ব্যাপার হচ্ছে আরও, এটাকে আমি যে কোনো জায়গায় প্লেস করতে পারবো আর কি। তো এটা আমি এই অনুযায়ী প্লেস করলাম। এবং তারপরে দেখুন আমরা এই যে শ্যাডো আছে, শ্যাডো চাইলে শ্যাডো অ্যাড করতে পারবো। নিয়ন ফিক্স আছে, আমি কোন কালারের নিয়ন ফিক্স চাচ্ছি, নিয়নের আলোর মতো একটা ঝলকানি থাকবে, আমি কালো নিছি। এবং তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট আপনারা করতে পারবেন। স্টাইল আছে, আমি স্টাইলটা বোল্ড নিতেছি, দেখুন বোল্ড হয়ে গেল। বোল্ড ছড়াই দিলে এরকম হবে, বোল্ড দিলাম। আর এরপরে আছে হচ্ছে অপাসিটি আছে, লাইন স্পেসিং আছে, সাইজ আছে, স্ট্রোক আছে। আচ্ছা, স্ট্রোক জিনিসটা হচ্ছে কোন কালারের স্ট্রোক আমি চাই। দেখুন আমি কালার চেঞ্জ করছি আর ওই যে চেঞ্জ হচ্ছে, আমি ব্ল্যাক নিছি। আবার স্ট্রোকের সাইজও আপনার বড় ছোট করতে পারবেন, আমি বড় দিলাম। আচ্ছা, এরপরে ধরেন আমি এটা করলাম, এইটা করার পরে আমি চাইলে আরও একটা যদি টেক্সট অ্যাড করি তাহলে এখানে টেক্সট অ্যাড করতে পারবো। ধরুন আমি এখানে লিখব কাদায় মাখামাখি। ধরুন আমি এটা লিখলাম, ভুল করে ফেলছি, দাঁড়ান একটু। ধরুন এটা লিখে আমি এখন ডান দিলাম। এখানে দেখুন আবার একটা অ্যাড আসছে, বাট এই অ্যাডটা এত বড় না, এই নিচের থেকে আমি ক্লোজ করে দিব অ্যাডটা। এবং এটা দেখুন নিচে চলে আসছে কাদায় মাখামাখি। আমি এখন দেখুন এটাকে একটু এই যে টেনে বড় বাঁকা যেভাবে আপনারা করতে চান সেভাবে করে আমি আবার এখন এটার কালার চেঞ্জ করব। কালারটা আমি ধরুন নীলের মধ্যে যদি নিতে চাই, অথবা আপনারা যদি সবুজ, যেভাবে যেরকম পছন্দ করেন সেটার মধ্যে নেবেন। এবং আমি একটু শ্যাডো চেঞ্জ করতে চাচ্ছি, যে শ্যাডোটা ব্ল্যাক না রেখে ব্লু করতে চাচ্ছি, অথবা আপনাদের যেই কালার পছন্দ সেটা করতে চান। এরপরে আমি আবার নিয়ন কালারটা চেঞ্জ করতেছি। তারপরে সাইজ ঠিক আছে, সাইজ আর আমি কিছু করব না। স্ট্রোক আছে, স্ট্রোকও ঠিক থাকুক, একটু স্ট্রোকটা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, আচ্ছা বাড়ানোই থাক। এরপরে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালার আমি যদি গ্রিনের মধ্যে রাখি বা ব্ল্যাকের মধ্যে রাখি তাহলে এরকম হবে। আমার কাছে ব্ল্যাকটাই ভালো লাগতেছে। আচ্ছা, এটা করার পরে এই যে দেখুন আমরা এখন জাস্ট সেভ দিব। সেভ দেওয়ার পরে আসলে এটা একটা অ্যাড চলবে, কিন্তু আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে গেছে। অ্যাডটা শেষ হওয়ার পর উপরে একটা কন্টিনিউ থাকবে, এই যে কন্টিনিউ টিপ দিলে এবং আবার ক্লোজ করে দিলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি এই ছবিটা থাম্বনেইল আকারে সেভ হয়ে গেছে এবং এটার গ্যালারিতেও দেখাচ্ছে। দেখছেন কি সুন্দর আমরা একটা তৈরি করে ফেললাম এই থাম্বনেইলটা। এবং সুন্দর সুন্দর থাম্বনেইল জেনারেট করতে আপনি এখন মোবাইলে বসেই করতে পারবেন, কম্পিউটারে বিভিন্ন গ্রাফিক্সের সফটওয়্যার ইউজ করার কোনো প্রয়োজন নাই। করলে তো ভালো, নাহলে আপনারা মোবাইলেও এটা ব্যবহার করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আশা রাখি এটা সবার উপকারে আসবে।